আমরা বিভিন্ন মামলা হামলা জেলে থেকে বঞ্চিত দশা থেকে আমরা আমাদের কার্য সম্পাদন করার চেষ্টা করেছি। রাজপথে থেকে আপনারা বিভিন্ন সময় আন্দোলন করে তুলেছেন। আমাদের মাঝ থেকে অনেক লোক হারিয়ে গেছে, অনেক লোক গুম হয়েছে, তাদের লাশ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অনেক লোক গুম হয়েছে, খুন হয়েছে, আর লক্ষ লক্ষ লোকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 7ই নভেম্বর 1975 সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি যখন ক্যান্টনমেন্টে বন্দিদশা ছিলেন, যখন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল, ঠিক সেই মুহূর্তে সিপাহী এবং জনতা মিলে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। এবং বাংলাদেশের আজকের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, বাংলাদেশের এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামিল করেছিলেন এবং তার মাধ্যমে বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক অভ্যুত্থান অনুষ্ঠিত হয় এবং গণতান্ত্রিক যাত্রা শুরু হয়। প্রিয় ভাইয়েরা, আজকের এই বিপ্লব সংহতি দিবসে আমাদের অঙ্গীকার হোক, বিপ্লব দিবসের অঙ্গীকার রুখতে হবে রাজাকার, বিপ্লব দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার। প্রকার ফ্যাসিবাদী শক্তি থাকুক না কেন, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে শক্তি থাকুক, ইনশাল্লাহ বাংলাদেশের কোনোদিনই আর ফ্যাসিবাদী বাংলাদেশে চেপে বসবে না রাষ্ট্রীয় ক্ষমতায়, এবং বাংলাদেশের কোনো স্বৈরতন্ত্র কায়েম হবে না। আগামী দিনে আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান, আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে নতুনভাবে আগামী দিনে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে সারা বিশ্বে মডেল সৃষ্টি করবেন, আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলে সেই আশা ব্যক্ত করে আমার অন্যায়